ছি ছি, শ্বশুরের পেটের পা দিতে তো বড্ড। এই শ্বশুরের বেটা, এই। ওরে বাবা রে, ওরে মারে, গেল গেল, আমার কোমর ভেঙে গেল গো। এই ডাইনি বউ আমায় লাথি মারলে কেন শুনি? ওরে আমার কোমর রে। ও লাথি মারবো না তো কি করবো? শুয়ে থেকে তোমার পাদের গন্ধ শুকবো নাকি? রাতের বেলা কি কে শুয়েছিলে শুনি? যাও এক্ষুনি বাইরে গিয়ে পটি করে এসো। চি চি। ধ্যাত্তেরি, বউটার জন্য একটু পেতেও শান্তি নেই। যাচ্ছি যাচ্ছি, পটি করতে যাচ্ছি। মাইরি, আমার বুকের মাঝে বাজনা বাজে, মনে লাগে ভয়। তোর প্রেমেতে পইরে আমার কি জানি কি হয়। আমার ইচ্ছে করে তোরে লইয়া প্রেম যমুনায় যাই। তোরে লইয়া আমি প্রেম যমুনাতে সাঁতার কাটতে চাই। আহ, শেষ শেষ বাবা, পটি শেষ। যাই আশেপাশে শুকনো পাতা খুঁজে পিছনটা মুছে নেই। No, 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 no. ইরে মাইরি, আমার হাতে একই লেগে গেল। থু থু, আয় আমি পটি নেড়েছি। পানি কিধার হে, मैं हाथ दूंगा। ওরে বাবা রে, ভূত ভূত, জল থেকে ভূত উঠেছে। কে কোথায় আছো বাঁচাও। চুমন্ত ছু, কালা কুত্তার গু, যা ভূত যা। হেই 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 যা। আরে বেটা মিসকে, আমি রে, আমি কিং কং, আমি ভূত নই। চুপ চুপ। ইরে মাইরি, এত রাতে তুমি পুকুরে ডুব দিয়ে আছো কেন? তোমার জন্য প্রাণটা বেরিয়ে গিয়েছিল একেবারে মাইরি। আরে মিসকে, সেই কথা আর বলিস না। জঙ্গলে পটি করতে এসে পা পিছলে মুখ থুবড়ে একদম পানির মধ্যে পড়েছি। তাই এই পুকুরে ধুতে এসেছিলাম। আরে কিংকং দাদা, আমিও পটি হাত দিয়ে নেড়েছি। না না, এভাবে আর চলবে না। শোনো কিংকং দাদা, কাল আমরা বাঘ মামার কাছে যাব, এই বিষয়ের একটা প্রতিকার চাইবো। তুই ঠিক বলেছিস, ঠিক ঠিক। টয়লেট চাই, টয়লেট চাই, আমাদের বনে একটা টয়লেট চাই। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। জঙ্গলে পটি করতে গিয়ে আর মশার কামড় নয়, আর পটি নয় যথাতথা টয়লেট চাইবো ঝকঝকা। টয়লেট চাই, পাবলিক টয়লেট চাই। এই থাম থাম তোরা, আমি বনের মোড়ল হিসাবে তোদের সব দাবি মেনে নিচ্ছি। আমি তোদের জন্য একটা পাবলিক টয়লেট বানিয়ে দিব বনে। তোদের আর যেখানে সেখানে টয়লেট করতে হবে না। এবার যা তোরা, যার যার বাড়ি ফিরে যা। এই চলো চলো, বাড়ি ফিরে চলো। বাঘ মামা আমাদের সমস্যার সমাধান করে দিয়েছে মাইরি। চলো চলো। এসব হচ্ছেটা কি? আমি কি আজ টয়লেটের সিরিয়াল পাবো না? মারো ঠেলা, হেইও। ইরি মাইরি, পটি করতে এসে দেখছি এক ধাক্কায় দাঁত মুখ ভেঙে ফেললাম। এই মোটা হাতি, ধাক্কা দিলি কেন রে? দেখছিস না টয়লেটের ভিতরে বানর বেটা ঢুকে বসে আছে। ধাক্কা দিব না তো কি, দাঁড়িয়ে থেকে এখানেই পটি করে দিব। ওরে বাবা রে, আমার আর সহ্য হচ্ছে না রে। পড়ে গেল, এই বুঝি পড়ে গেল। এই জংলু, চোখের কি মাথা খেয়েছিস? দেখতে পাচ্ছিস না আমরা সেই ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছি? উফ, পটির চাপে চোখে অন্ধকার দেখছি আমি। পড়ে গেল, আমার সব ভেসে গেল। আমাকে কেউ টয়লেটে যেতে দাও। কর কর, তোরা মারামারি ফাটাফাটি কর। এদিকে আমি সহজে আর টয়লেট থেকে বের হব না। আহা, কতদিন পর মশার কামড় ছাড়া পটি করার সুযোগ পেয়েছি। শান্তি মতো আগে পটি করে নেই। বউ, ও বউ, এই সাত সকালে বদনা হাতে কোথায় যাচ্ছ? মদন, বদনাতে টয়লেটে ছাড়ার কোথায় যাবো শুনি? একটুখানি বেলা হয়ে গেলে তো আর সিরিয়াল পাওয়া যায় না, তাই আগে ভাগে কাজটা সেরে আসি। ইরি মাইরি, কথাটা তো তুমি ঠিক বলেছো। চলো বউ, তোমার সাথে আমিও আমার কাজ সেরে আসি।
ইদি মাইরি, বউ তাড়াতাড়ি টিনাকে ধরে ফেলো, আমাদের আগে যে ওই টিনা টয়লেটে ঢুকে যাচ্ছে। ধরে ফেলো বউ, আটকাও। আমাদের আগে ওই আরাম যদি টয়লেটে ঢুকবে, নেবার নেই হোগা। চার চার, আমি আগে টয়লেটে যাব, আমার হাত চার বলছি। এই শিবা, চার বলছি, চার। ইদি মাইরি, বউ খবরদার ছাড়বে না বলছি, একদম জোরে চিপে ধরে থাকো। আমি টয়লেট ছেড়ে বের হবার পর টিনাকে আমি জড়িয়ে ধরে থাকবো, আর তুমি টয়লেটে ঢুকবে। চার আরাম যদি চার বলছি, এবার তোর মুখে পটি করে দিব কিন্তু। চার বলছি, আমার জীবন চলে যাবে কিন্তু আমি তোকে ছাড়বো নে। ফুসকা নাও গো, ফুসকা, মজাদার ফুসকা, মুসমুসে টক ঝাল ফুসকা, এই ফুসকা। উফ, কতক্ষণ আর টয়লেটের সামনে লাইন দিয়ে থাকবো। যাই একটু ফুচকা খেয়ে টাইম পাস করে আসি। ফুচকাওয়ালা ভাই, ও ফুচকাওয়ালা ভাই, দাও তো ফুচকাওয়ালা ভাই, আমাকে এক প্লেট ফুচকা দাও তো। সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে কোমর একদম বাঁশের মতো খাড়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি দাদা। তা দাদা, এখানে এত কিসের ভিড়? সবাই এক চুলো লাইন ছেড়ে নড়ছে না, ফ্রিতে কিছু দিচ্ছি নাকি দাদা? হ্যাঁ, ফ্রিতে সবাই পুটি দান করছে। আরে ফুচকাওয়ালা দাদা, তোমার ফুচকার গোল গোল চোখ দিয়ে দেখতে পাচ্ছ না? ওটা পাবলিক টয়লেট, সবাই পটি করার জন্য লাইন দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, বাবা, এদের দেখে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই বুদ্ধি দিয়ে আমি এক ঝাঁকানাকা খেল দিব। ফুচকা নিয়ে যাও, ফুচকা, ফ্রি ফ্রি ফুচকা, এসো এসো, আজ আমার বড় আনন্দের দিন, আজ সবাইকে আমি ফ্রি ফুচকা খাওয়াবো। ইরে মাইরি, বল্টু, আজ তোর কিসের খুশি রে, যে বনের সবাইকে বিনা পয়সায় ফ্রিতে ফুচকা খাওয়াবি? আছে আছে, অনেক বড় একটা কারণ আছে। নাও, বেশি কথা না বলে টপাটপ আমার দোকানের ফুচকাগুলো সবাই গেল তো। ওরে বাবা রে, ও স্বামী গো, আমার আমার বুদ্ধি ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে গেছে। উফ, আমি যা চেপে ধরে থাকতে পারছি রে। ওরে বাবা রে। ইরে মাইরি, বগো, আমারও পেটের একই অবস্থা। চলো চলো, তাড়াতাড়ি টয়লেটে চলো, এখনই বাড়িঘর সব নোংরা করে দিব। চলো। উফ বাবা, হঠাৎ করে যে কেন এত জোরে টয়লেটের চাপ দিল, উফ বাবা। উড়ে গেল রে, আবার সব বেরিয়ে গেল। উফ বাবা, আর চেপে ধরে রাখতে পারছি না। ওরে বাবা রে, উফ উফ। সর সর, আমাকে আগে ঢুকতে দে, সর সর। আরে না না, আমাকে আগে যেতে দে, সর সর দেখি। ওরে বাবা রে, ওরে মারে। ওরে বাবা রে, হে ইয়ো, মারো ধাক্কা, হে ইয়ো। ওরে বাবা রে, আজ থাকতে পারছি রে। লেগে গেছে ঝটকা। তোদের ফ্রিতে ফুসকার নাম করে পুরো বনবাসীকে পেট খারাপের মেডিসিন খাইয়েছি। তোরা পাবলিক টয়লেটের সামনে বসে মারামারি কর, আর আমি তোদের সবার বাড়িতে গিয়ে লুটপাট করে আসি। বল্টু রে বল্টু, আজ তোর কপাল একদম খুলে গেছে। পুরো বনে কেউ নেই, সবকিছু চুরি করে নে রে, সবকিছু চুরি করে নে। আহ, কি শান্তি। আর একটু দেরি হলে লাইনে দাঁড়িয়ে পুটি করে দিতাম, ভাগ্যিস লাইনটা শেষ হলো। উফ বাবা, পাবলিক টয়লেটে লাইন দিতে দিতে সকাল হয়ে গেছে। এ কি গো, ঘরের এই অবস্থা কেন? মনে তো হচ্ছে আমাদের ঘরে কোনো চোর ঢুকেছিল। হায় হায় রে, টয়লেট করতে গিয়ে এদিকে যে আমাদের সর্বস্ব চুরি হয়ে গেল গো। ওরে হায় হায় রে। ইরি মাইরি, হায় হায়,
পেট খালি করতে গিয়ে পুরো বাড়ি খালি হয়ে গেল আমাদের। চলো বউ চলো, এখনই বাঘ মামার কাছে গিয়ে বিচার দেই। মাইরি বাঘ মামা, আমাদের সর্বনাশ হয়ে গেছে, আমাদের বাড়ি চুরি হয়ে গেছে। মাইরি পটি করতে গিয়ে কি হয়ে গেল? হায় হায়। এ কি রে মিসকে, তোর বাড়িও এদের মতো চুরি হয়ে গেছে? একসাথে সবার বাড়িতে চুরি হয় কি করে? আমার বাড়ির টাকা পয়সাও তো চুরি হয়ে গেছে। বাঘ মামা, কি একটা অবাক করে বিষয় তাই না? কাল সবার একসাথে পেট খারাপ হয়ে গিয়েছিল। আমার কি মনে হয় বলো তো, কাল তো বল্টুর কাছে সবাই ফ্রিতে ফুচকা খেয়েছে, আর সবার মনে হয় ওই ফুচকা খেয়ে পেট খারাপ হয়েছে। ইরে মাইরি বউ, তোমার মাথায় তো অনেক বেরেন। আমার কোথায় জানি একটা রহস্য মনে হচ্ছে। ঠিক ওই বল্টুর ফুসকার সাথে চোরের কোনো সম্পর্ক আছে। চলো সবাই। বল বল্টু বল, কাহিনীটা কি? অনেক খোঁজ করে তোর দেখা পেয়েছি। বল বল, তোর ফুচকাকেই কেন সবার পাতলা পায়খানা ধরেছে? সবাই যখন একসাথে পাবলিক টয়লেটের সামনে দাঁড়িয়ে ছিল, কিভাবে চুরি হলো বল বল। ওরে বাবারে, আমি এবার কি মিথ্যে কথা বলবো? ধরা পড়ে গেছি। বলছি আমাকে আর টানাটানি করো না। আমি তোমাদের পায়খানা হওয়ার মেডিসিন খাইয়েছিলাম, তারপর সবার বাড়িতে গিয়ে আমি চুরি করেছি। এই বল্টু, কি বলছিস তুই? এত সাহস বেড়েছে তোর? এই মিসকে, ওর ফুসকার দোকান থেকে পেট খারাপের ওষুধটা খুঁজে খাইয়ে দে বেটাকে। আরে ওরে বাবা, আমার পেট ব্যথা শুরু হয়ে গেছে, আমি টয়লেটে যাব। তুই টয়লেটে যাবি? দাঁড়া, যাওয়াচ্ছি টয়লেট। খুলে দাও, দরজা খুলে দাও, পড়ে গেল, আমার পটি পড়ে গেল। ও বাবা, আমি আর চাপ সহ্য করতে পারছি না। তোমরা দেখো গো আসিয়া, বল্টু মিয়া পটি করে দাঁড়াইয়া দাঁড়াইয়া। মা, তুমি একদম চিন্তা করো না মা, বাবা ডাক্তার নিয়ে এলো বলে আরেকটু কষ্ট করো মা। আমি যে আর পাচ্ছি রে মা, আমার বুকে যে অসহ্য যন্ত্রণা হচ্ছে। আসুন ডাক্তার বাবু আসুন, আমার বউকে দেখুন না কি হয়েছে ওর। মিস্টার মিসকে, আপনার বউয়ের হার্টের সমস্যা আছে, তবে চিন্তার কারণে ব্যথা সেরে যাবে। এই নিন, এখানে কিছু মেডিসিন লিখে দিয়েছি, এগুলো ঠিকভাবে খাওয়াতে হবে। আর এই যে মিসেস, আপনি একদম টেনশন করা যাবে না, কেমন? আসছি তবে। হায় খোদা, এখন আমি ওষুধ কেনার টাকা কোথায় পাবো? এখন তো তেমন কামাই রোজগার নেই। ও বাবা, বলো না, বাকি সুস্থ হবে না। পাগলি মেয়েরা, তোরা কাঁদছিস কেন? একদম কাঁদিস না। শোন, তোদের বাবা ম্যাজিক করে তোদের মাকে সুস্থ করে দিবে, বুঝেছিস? একদম কাঁদবি না কিন্তু। যা এবার মায়ের কাছে থাক। কি রে, এতদিন পর হঠাৎ করে কোথায় থেকে উদয় হলি? চেয়ারম্যান সাহেব, আমার কিছু টাকা লাগবে, একটু অভাবে পড়েছি চেয়ারম্যান সাহেব। তোর তো আগের 20,000 টাকা বাকি পড়ে আছে, সেগুলো পরিশোধ না করে আবার টাকা চাইতে এসেছিস? যা দূর হ, কোনো টাকা দিতে পারবো না আমি। না না চেয়ারম্যান সাহেব, এভাবে বলবেন না, দয়া করে টাকা দিন, না হলে বউয়ের ওষুধ কিনতে পারবো না, দয়া করুন। ঠিক আছে, দিচ্ছি টাকা, তবে মনে রাখিস আগামী 1 মাসের মধ্যে বাকি টাকা সহ সব পরিশোধ করতে হবে।
মিচকে, এই মিচকে, কিরে কোন চুলাই গেলি? আমার টাকা কই? চেয়ারম্যান সাহেব ও তো বাড়িতে নেই। আর কটা দিন ধৈর্য ধরুন, জানেনই তো আমরা কতটা গরিব। চুপ, একদম চুপ। আমি ওসব ধনী গরিব বিচার করতে আসিনি। টাকা পাই, টাকা নিব, শেষ। শোন, তোর স্বামী আসলে বলবি কাল দুপুরের মধ্যেই যেন আমার বাড়িতে টাকা পৌঁছায়, নইলে খুব খারাপ হয়ে যাবে। মা, উমা, এই চেয়ারম্যান আঙ্কেল তোমাকে ওভাবে বকলো কেন মা? তুমি কি দুষ্টুমি করেছো? না রে মা, কিছু নয়। তোরা ওসব বুঝবি না রে মা। যা, হাড়িতে পান্তা আছে, লবণ মেখে 7 বোনে মিলে একটু খেয়ে নে। যা যা। ওগো, এখন কি করবে? চেয়ারম্যান সাহেব তো শাসিয়ে গেল। কালকে এত টাকা কোথায় পাবে তুমি? বউ, এখন একটাই উপায় আছে, রিক্সাটা বিক্রি করে দেয়া। তোমার কি মাথা খারাপ হয়েছে গো? রিক্সাটা আমাদের একমাত্র সম্বল। এটা বিক্রি করলে আমাদের সংসার চলবে কি করে? সে না হয় অন্য কোনো কাজ খুঁজে নেব, তবুও একটা ঋণের বোঝা নেমে যাবে, এটাই শান্তি গো। কি সর্বনাশ হয়ে গেল আমার গো, কি হবে এখন? আয় হায় রে, ভাবলাম একটা, হয়ে গেল অন্যটা। হায় খোদা, এই গরিবের কপালে আর কত দুর্দশা দিবে। ওগো, এখন ঋণ পরিশোধ করবে কি করে? আর সংসার এবার চলবে কি করে? আমাদের যে একুল ওকুল দুকুলি গেল গো, রসাতলে গেল। হায় হায় রে। কিরে শেষরা, আমার টাকা কই? চেয়ারম্যান সাহেব ক্ষমা করুন আমায়, আর কটা দিন সময় দিন। অনেক চেষ্টা করেছি, পারিনি। এদিকে রিক্সাটাও চুরি হয়ে গেল। এই ড্রামা থামা তো, অনেক দেখলাম তোর নাটক। তোর এই কীর্তন সারা জীবন চলবে। যা যা, বউ বাচ্চা নিয়ে বাড়ি ছাড়। টাকা যখন দিবি না, আজ থেকে এ বাড়ি আমার। না না চেয়ারম্যান সাহেব, এত কঠোর অভিজ্ঞে শ্বশুরের ভিটে ছাড়া ভিটে সাত ছাড়াকে নিয়ে আমরা কোথায় যাবো বলুন? আপনি বলুন। ঠিক আছে ঠিক আছে, টাকা বাড়ি কোনোটাই যখন দিবি না, তাহলে টাকার বিনিময়ে তোদের এক সন্তানকে আমি নিয়ে গেলাম। না না, আমি যাব না। না বাবা, আমি কোথাও যাব না। না বাবা, না না, আমার মেয়েকে নিয়ে যাবেন না। দয়া করে ছেড়ে দিন, ছেড়ে দিন আমার মেয়েকে। চেয়ারম্যান সাহেব, আমার মেয়েকে ছেড়ে দিন। আমার আর কয়টা দিন সময় দিন, আমি সব টাকা শোধ করে দিব। না, বিধি বাড়ি, বিধি বাবার চাষে বাঁচাস রে। হায় হায় রে। হায় খোদা, আজ আমার অভাবের খেসারত দিতে হলো আমার মাসুম বাচ্চাকে। আমি কেমন বাবা? আমার তো মরে যাওয়া উচিত, মরে যাওয়া উচিত। বউ, আজ আকাশটা খারাপ, তাই বেশি কাজ করতে পারলাম না। এই নাও ব্যাগ, এতে চাল ডাল আছে, এটা দিয়ে চালিয়ে নাও। বাবা, ও বাবা, তুমি প্রতিদিন চাল ডাল কেন আনো? একটু মাংস আনতে পারো না? মাংস ভাত খেতে খুব ইচ্ছে করে বাবা। মারে, তোরা যে গরিব রাজার রাজকন্যা, তোদের বাবা যে গরিব, তাই যা কপালে জোটে তাই নিয়ে একটু সন্তুষ্ট থাক মা। ওগো, এগো জ্বর শুরু হলো। এদিকে তো মনে হচ্ছে ঘরের চালা বুঝে ভেঙে পড়বে। মা, ও মা, আমরা তো ভেঙে যাচ্ছি মা। ওগো, তুমি কোনো একটা ব্যবস্থা করো। এভাবে পিছলে তো সবাই অসুস্থ হয়ে পড়বে। ও,
বাইরে ভীষণ বাতাস, কোনোভাবেই কোনো কিছু করা যাচ্ছে না। বৃষ্টিতে ভিজে রাত কাটানো ছাড়া আর কোনো উপায় নেই। বউ, এখন তো আকাশটা বেশ ভালো। আমি গিয়ে দেখি কোনো কাজ পাই কিনা। এদিকে ঘরের চালের ব্যবস্থা তো করতে হবে, তাই না? এই যা, এই সামান্য টাকা দিয়ে ঘরের চাল ঠিক করব না পেটের খাবার? হায় খোদা, গরিবের কপালে তুমি এতটা কষ্ট কেন দাও? আমি যা আর নিতে পারছি না। এই যে ভাই, এই যে শুনুন না, আমার একটা উপকার করবেন? হ্যাঁ বলুন, যদি আমার সাধ্যের মধ্যে থাকে তাহলে আমি চেষ্টা করব। আমার একটা খেজুরের বাগান আছে। গতকাল ঝড় বৃষ্টিতে অনেক গাছ ভেঙে পড়েছে, ওগুলো একটু পরিষ্কার করে নিতাম আর কি। সমস্যা নেই, আপনার মজুরি দিব আমি। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। এই যে ভাই, এই নিন আপনার মজুরি। বলছি মানে আমার টাকা লাগবে না। টাকার বিনিময়ে যদি এই খেজুরের পাতাগুলো দিতেন তাহলে এই গরিবের একটু উপকার হতো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান নিয়ে যান। আর ওসব পাতা দিয়েই বা আমি কি করব? তবে এই টাকাটাও রাখুন, এটা আপনার পরিশ্রমের ফল। ওগো, এই জঙ্গলগুলো দিয়ে কি করবে গো? বউ, এখন আমাদের এই জঙ্গলই একমাত্র সম্বল। যাক, অবশেষে বৃষ্টি থেকে রেহাই হলো। গরিবের একটা দুঃখ ঘুচলো গো। কিন্তু বউ গো, মনের দুঃখ আর কই ঘোচাতে পারলাম। আমার এক রাজকন্যাকে যে অভাবের জন্য হারিয়ে ফেললাম। না জানি কেমন আছে সে। আমার মতো আর কোনো বাবা যেন গরিব না হয়। বাবা মা, তোমরা আর কেঁদো না। আমরা বড় হয়ে অনেক টাকা রোজগার করব, তখন তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। হ্যাঁ হ্যাঁ, তারপর আমরা বোনকে ওই দুষ্ট চেয়ারম্যানের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসবো। মা বাবা, তোমরা কেঁদো না। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।